All right, what's up everybody? Welcome to my channel. তো গুড মর্নিং ফ্রম বঙ্গাইগাঁও। তো আজকে আমাদের বেশি কিছু প্ল্যান নেই, কারণ বডি একটু রেস্ট দরকার। তাই আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে শিলিগুড়ি, 270 কি 280 কিলোমিটার মতো। চা অর্ডার করেছিলাম, চা খাই, একদম লাঞ্চ করব, দিয়ে একদম বেরিয়ে যাবো এখান থেকে শিলিগুড়ি। তো শিলিগুড়িতে আজকে দিনটা থাকবো, কিছু কেনাকাটি করবো, দেন কালকে শিলিগুড়ি থেকে বাড়ি। তো আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি সবজি। এখন বাজে প্রায় 12:30 আর আমরা বেরোতে চলেছি বঙ্গাইগাঁও থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো প্রত্যেকবারের মতো আমি বঙ্গাইগাঁও আসলে এই হোটেলটাতেই থাকি, এই যে আশ্রয় দেখে নিতে পারো তোমরা, কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে। তো বিকজ এখানে খাওয়ার দাওয়ারও ভালো, প্লাস এখানে পেট্রোল পাম্প সব কাছে, হাইওয়ের একদম কাছে, হয়তো 1 কিলোমিটারের মধ্যে এই হোটেলটা। তো সেই জন্য চলো একদম মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা বেরোচ্ছি হচ্ছে হোটেল থেকে। আমাদের তো পেট ফুল হয়ে গেছে, এবার বাইকের পেটটা ফুল করতে হবে। তো আমার এখানে তেল আসলো হচ্ছে 1100 টাকা, 11.21 লিটার প্রায়। জাস্ট রাস্তার সৌন্দর্যটা দেখো, চারিধারে গাছ, মানে দুই ধারে পুরো গাছ, আর এরকম দুটো মানে মিডিল দিয়ে হাইওয়ে, দুপাশে গাছের মিডিল দিয়ে হাইওয়ে, দারুণ। ক্রুজ কন্ট্রোলের মজাই আলাদা ভাই, একটা স্পিডে সেট করে দিয়ে চুপচাপ এরকম বসে থাকো। আমি তো পা তুলে বসে আছি একবারে। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা নদী পার করলাম আমরা ব্রিজ দিয়ে, দারুণ। এই আসামের রাস্তায় অনেকগুলো এরকম ব্রিজ পড়ে। আগে যখন 23 এসেছিলাম তখন এত জলের ফ্লো ছিল না, এবছর এত বৃষ্টি হয়েছে, জলের ফ্লো অনেক বেড়ে গেছে। উপরটাতে বোঝা যাচ্ছে না, সামনে থেকে পুরো মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। পুরো এ পাশ থেকে যত দূর এ পাশে তাকাবে তত দূর চোখে দেখা যাচ্ছে মাউন্টেন রেঞ্জ। পুরো একটা মানে 180 ডিগ্রি পুরো ভিউ আছে মাউন্টেন রেঞ্জের, পুরো ক্লিয়ার, একদম ওয়েদার ক্লিয়ার একবারে, ওই জন্য মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আমি সামনে থেকে পুরো দেখতে পাচ্ছি মাউন্টেন রেঞ্জ। তো এখানে আমরা একটু 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, গাড়িটার ইঞ্জিনও ঠান্ডা হলো, প্লাস টায়ারটাও একটু ঠান্ডা হলো। বিশাল হিট, গোটা মুখে রোদ পড়ছে। এখান থেকে শিলিগুড়ি আর 200 কিলোমিটার, দেখা যাক, আর 3 বারে পৌঁছে যাবো আশা করি। রাস্তা তো খুবই ভালো রাস্তা, দেখো। ও কি দারুণ লাগছে। আর মাঝে এক্ষুনি ছাগল চলে এসেছিলো, আজকে বুঝলাম এবিএসের কাজ কি। ও আলাদা এবিএসের কাজ, আর এর থাকলে আজকে লেগে যেত ধাক্কা ছাগলটার সাথে। রাস্তা তো আলাদাই সুন্দর, আর এই মিডিলে এরকম ফুলের গাছগুলো হয়েছে, রাস্তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো দেখো, আলাদাই সুন্দর লাগছে, আলাদাই। গোটা রাস্তাটাই প্রায় 3 কিলোমিটার চলে আসলাম, সেম এরকম। ভাবলাম তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করি। ও সামনে রাস্তা খারাপ দেখতে পাচ্ছি, বিশাল ধুলো উঠছে। দেখো বাঁ পাশে পুরো চা বাগান, নিচে নামলে চা বাগান, সারি সারি চা বাগান। এই জঙ্গলটা দেখো, একবারে ঘন জঙ্গল, বোর্ড দেওয়া আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। লরিটাকে ওভারটেক করে দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো এবার। এদিকেও ঘন জঙ্গল, এদিকেও ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাও। ও এরকম রাস্তা কানে চলছে দুই পৃথিবী, আলাদাই ফিল হচ্ছে, আলাদাই। তো তোমাদের একটা সুন্দর ভিউ দেখাতে চলেছি, জাস্ট কয়েক সেকেন্ড দেখো। দেখো ও এইদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে এখনো। রাস্তা দেখো ভাই, পুরো চুমু রাস্তা, চুমু। এখন বাজে প্রায় 4:30 মতো। শিলিগুড়ি এখান থেকে আমাদের আর 93 কিলোমিটার মতো বাকি আছে। আমরা প্রায় 1:30টার সময় বেরিয়েছিলাম, ভালো কভার হয়েছে লাস্টের, প্রায় ননস্টপ 110-120 কিলোমিটার মতো চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই এখানে দাঁড়ালাম খেতে। বিজয় অনেক পিছিয়ে গেছে, আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর শিলিগুড়িতে একটু মার্কেটিং করবো, দেন কালকে আমরা বাড়ি ব্যাক করবো। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, ভেজ চাউমিন এখানে অর্ডার করলাম। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ভেজ ম্যাগি, ভেজ চাউমিন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে 95 কিলোমিটার আছে বললাম, ট্রেনে এক টানে চলে যাবো আবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি, মানে বিজয় বেরিয়ে গেছে আগে,
কারণ স্লো হয়ে যাচ্ছিলো বলে ওকে ছেড়ে দিয়েছি আগে যে বেরোনোর জন্য, আর আমি তারপরে পরে বেরোলাম। রাজদারা আসছে, এখান থেকে বাকি আর 86 কিলোমিটার মতো। সময় দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট, 1.5 ঘন্টায় ধরে রাখো। তো দেখা যাক কটার সময় পৌঁছাই। কালকে অনেকটা রাইড বাকি আছে, কালকেও 300 কিলোমিটার একটু বেশি রাইড বাকি আছে। তো হয়ে গেছে এখানে একটা কাণ্ড, আমার গাড়ির ফগ ল্যাম্পের একদিকে নাট খুলে গেছে, তাই ডান দিকের ফগটা জার্কিংয়ে লাফাচ্ছিল। তো বেশি খাদ গর্তের উপর দিয়ে গেলে হবে না, এবার একটু আস্তে আস্তে যেতে হবে। চলো যাওয়া যাক। হর হর মহাদেব। বাপরে বাপ, লরির কি জ্যাম। আমি এখন রাইড করছি NH-27-এ, একদম স্ট্রেট এখান থেকে এই রোডটা একদম শিলিগুড়ি অবধি যায়। আর এখনও বাকি আছে প্রায় 53 কিলোমিটার মতো, 53 কিলোমিটার। তো একটা নেই চলে যাবো। মেন কথা হচ্ছে আমার ফগটা আর একটা দিকে আমি তাও টাইট করলাম, অন্য দিকটা টাইট হচ্ছে না, ওপর দিকে উঠে আছে ফগটা, সেজন্য ফগটা আমি জ্বালাতে পারছি না, সেই জন্য 50-60 করে চালিয়ে যেতে হচ্ছে। ফগ লাইটটা থাকলে এতক্ষণ মোটামুটি প্রায় আরও 20 কিলোমিটার আমি চলে যেতে পারতাম আস্তে, মানে একটু স্পিড আপ করে। কিন্তু ঠিক আছে, চলো, শিলিগুড়ি থেকে আমাকে নাটটা লাগাতে হবে, এটা হচ্ছে আমার আসল কাজ। আর চেনটাকে ভালো করে ক্লিনিং করে লিউকটা সকালে দিয়ে নেবো বেরোনোর আগে। তো আরও কিছুটা রাস্তা কভার করি। আর এই ফ্লাইওভারটা খুব সুন্দর ফ্লাইওভার, বিশাল বড়, অনেকটা পেছন দিকে আছে এই ফ্লাইওভারটা। ভাই সাহ, প্রপার্টিটা দেখো। আর এটা হচ্ছে সার্কিট বেঞ্চ অফ কলকাতা হাইকোর্ট, এটা হাইকোর্ট। ও ভাই সাহাব, কি লাগছে, কি প্রপার্টিটা বানিয়েছে ভাই, সেরা। বিশাল এরিয়া নিয়ে, আর এখান থেকে 43 কিলোমিটার বাকি। ও কি লাগছে, আমাদের ওখানে একজন আলাদা যায় না কে জয়েন হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা বাইক একসাথে যাচ্ছে, কি লাগছে দেখতেও, সেরা সেরা। সব 90-95 করে টানছে, মাইলেজ গেল আজকে, সব শেষ। বিজয়ও উঠছে আজকে। তো এয়ারভিউ মোড়ের প্রায় 8 কিলোমিটার আগে থেকে এরকম জ্যাম, শিলিগুড়ির জ্যাম শুরু হয়ে গেছে আবার। জ্যাম কাটিয়ে যেতে হচ্ছে, আর সবাই আফার করে চলে আসছে, কিছু বলার নাই, না ছেড়ে দিয়েছে। তো এখান থেকে আমাদেরকে সোজাই যেতে হবে একদম এয়ারভিউ মোড়, 8.1 কিলোমিটার। আর কে কে শিলিগুড়ি থেকে ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আমরা প্রায় এয়ারভিউ মোড়ের কাছে চলে এসেছি, হোটেলের কাছে, 350 মিটার। এখান থেকে, আর এই জায়গাটা খুব মানে কনজেস্টেড এরিয়া, প্রচুর এখানে, মানে গাড়ি ঘোড়া, মানে যে যেদিক দিয়ে পাচ্ছে ভরে দিচ্ছে, কোনো নিয়ম নাই, কিছু নাই। এখন বাজে হচ্ছে 8:40, অবস্থা দেখতে পাচ্ছ। জাস্ট হোটেলে চেক ইন করলাম, একদম এয়ারভিউ মোড়ের এয়ারভিউ হোটেলেই আছি। এই হোটেলে আমার এটা নিয়ে প্রায় 3-4 বার হয়ে গেল থাকা। তো রুমটা হচ্ছে এরকম কিছু, পেছনে রাজদাদের রুম আছে, আর এই পাশে হচ্ছে আমাদের রুম, মানে একটা রুমের মধ্যে দুটো রুম আছে। আজকের ভিডিওতে আর কিছু নেই, ফ্রেশ হই, প্রচণ্ড টায়ার্ড লাগছে। কালকেও প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি জার্নি আছে। দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে, একটু সাপোর্ট করো। আর সেরকম কিছু দেখানো নেই, কালকে শুধু বাড়ি যাওয়ার রাস্তাটুকু, হয়তো সেরকম ভিডিও শ্যুটও করবো না আমি, আজকে এইটুকুই সেরকম শ্যুট করলাম। তো দেখা হচ্ছে কালকে, স্টে টিউন, গুড নাইট।